বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। কারণ ডক্টর মোহাম্মদের ইউনূসের সরকার একেবারে জনপ্রিয়তা তলানিতে হয়ে গেছে। আমরা যে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছিলাম বাংলাদেশের মানুষ, তো সেই রোডম্যাপটা কেন দেওয়া হয়নি? না দেওয়ার পিছনে কারণ এনসিপি এবং জামাত। কারণ জামাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছরের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ডক্টর ইউনূস সকাল বিকাল কথাবার্তা বলতেন। তো সেই বিষয়টি এবারে তারেক রহমানের সঙ্গে যে লন্ডনে দেখা হয়েছিল, সেই লন্ডনের দেখাটা আমরা মনে করি এটা আমেরিকার পক্ষ থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক, এটা আমেরিকারই কথাতে হয়েছে। তো আজকে ডক্টর মোহাম্মদ এতদিন পরে কেন বলছেন যে এটি নির্বাচনকালীন সরকার করতে হবে? কারণ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে বিশ্বাস রাখতে পারছে না, আস্থা হারিয়ে ফেলেছে, যার কারণে এটি নির্বাচনকালীন সরকারের কথা আসছে, যেটা অক্টোবর নভেম্বরের ভিতরেই আপনার এই নির্বাচনকালীন সরকার হবে। এটা তাদের ভিতরে আলোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আমেরিকার কাছে কিন্তু সে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে এবং জনপ্রিয়তা তলানিতে চলে গেছে। কারণ আমেরিকা এটা চাচ্ছিল না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাত ইসলামের কারণেই এই ঘটনাটি আমেরিকার কাছে সে জনপ্রিয়তা হারিয়ে ফেললেন। তো এই সব মিলে আর কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারাও যে ডক্টর ইউনূসের পরে ডিফেন্ড করবে, সে ডিফেন্ড করার রাস্তা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রাখেননি। না রাখার কারণেই আজকে বিভিন্ন মহল থেকে নির্বাচনকালীন সময় সরকারের এটি কথা আসছে, তাতে সর্বসম্মতিক্রমে প্রায় সবাই একমত হয়েছেন। তো সেই জায়গা থেকে নভেম্বর বা আপনার অক্টোবর বা নভেম্বরের ভিতরেই এটি নির্বাচনকালীন সরকার হবে। কারণ এই ডক্টর ইউনূসের যে সরকার রয়েছে, এরপরে রাজনৈতিক দলগুলো, মেজরিটি পার্সেন্ট রাজনৈতিক দলগুলো তারা আস্থা রাখতে পারছে না। কারণ আমরা যেটা দেখলাম সেটা হলো যে জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে গাইড করছেন, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এইভাবে কিন্তু চলছে। এই চলার কারণেই জনপ্রিয়তা একেবারে ডক্টর মোহাম্মদের সরকার তলানিতে পড়ে গেছেন, যার কারণে আজকে ইমেজ সংকটে পড়েছে, যার কারণে রাজনৈতিক দলগুলো তাদের উপরে আস্থা রাখতে পারছে না। পরিষ্কারভাবে বলেছেন, গত যে মিটিং হয়েছে, চারটা দলকে ডেকেছিল, সেই মিটিংয়ে একেবারে পরিষ্কার কথা এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পরে রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। কারণ সে আস্থা হারিয়ে ফেলেছেন এই তার কাজকামের মধ্য দিয়ে। তো এখন আগামীতে যে অক্টোবর নভেম্বর এবং অক্টোবরের ভিতরে এটি নির্বাচনকালীন সরকার করবে, তো সেই সরকারে কারা থাকবে, কিভাবে হবে, এটা সময় বলে দিবেন। তবে আমেরিকা যেটা ডক্টর ইউনূসের উপরে ডিপেন্ড করেছিল, সেই আস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে ফেলেছে, যার প্রেক্ষিতে আজকে আবার অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনকালীন সরকারের যে কথা আসছে, তাতে এটা আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি তাতে সবাই একমত পোষণ করেছেন এবং অক্টোবর নভেম্বরেই এই ধরনের একটি নির্বাচনকালীন সরকার হবে।